কি কয় জানালার উপরে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কায়দা ইরাম ব্লগসে সবাইকে বলেন। এই যে ইরাম প্রতিদিনের মতন বিকেলে বাইরে খেলতেছে, ওর দাদু আমাদের বাগানটার পরিচর্যা করতেছে। এই সময় ইরাম কলের পারে আসছে, সে হাত ধুবে, ময়লা ভরেছে এর জন্য। এই যে সে হাত ধোয়ার জন্য আসলো, এখন তাকে হাত ধুয়ে থামবে না। পরে আমিও আসলাম ইরামের পিছু পিছু, দেখি যে ওকে কোনোভাবে হাত না ধুয়ে করানো যায়, রাজি করানো যায় কিনা। এই যে অবশেষে সে হাত না ধোয়ার হলো। এদিকে সেটা খুলে দাদু গাছ বুনবে, এটা খুলতে হবে না, তুমি আসো, আমরা তোমার দাদুর সাথে যাই, যে দেখি যে দাদু বাগানে কি কাজ করে। এদিকে ইরামের দাদু আমাদের গ্রামের বাড়ি থেকে আসার সময় কিছু দুধ কচুর চারা নিয়ে এসেছে, সে এগুলো এখানে রোপণ করবে। এর আগে কিছুদিন আগেও কিছু চারা রোপণ করেছিল, এগুলো ভালো হয়নি। আবার নতুন করে চারা নিয়ে আসছে রোপণ করার জন্য। এই যে এখানে রোপণ করতেছে ইরাম, এসে ওর দাদুর পাশে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে গাছের চারাগুলো কিভাবে রোপণ করে। বেশ কিছু গাছের চারা নিয়ে এসেছে কচুর, করবে। আমাদের একটা পেঁপে গাছের চারাও এখানে লাগানোর কথা ছিল। বেশ কিছুদিন আগে এখানে অনেকগুলো পেঁপে গাছের চারা লাগানো হয়েছিল, আপনাদেরকে রিভিউ দিয়েছিলাম। সেখান থেকে মাত্র একটি গাছ রয়েছে, আর সবগুলো কেটে ফেলতে হয়েছে। বেশিরভাগ বাচ্চা এবং পুরুষ গাছ ছিল, এই জন্য বাদ পড়েছে। যে ইরাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দাদুর সাথে দেখতেছে যে ওর দাদু কি করে। আমি ওর সাথেই আছি। আল্লাহ বলে না, আজান দেয়। কচু গাছ রোপণ করতে দেখতেছি। এই কচুগুলো বেশ বড় বড় হয়, এক একটা প্রায় মানুষের সমান উঁচু হয়। এগুলো ইলিশ মাছ, ছোট মাছ, এগুলো দেখে তো অনেক ভালো লাগে। কচুর তরকারি বেশ সুস্বাদু হয়। যেগুলো গলাতে ধরে ওই কচুগুলো খাওয়া যায়, এগুলো গলাতে ধরে না, এগুলোর জাত ভালো, এই জন্যই লাগানো হচ্ছে। যেরকম 3-4টা গর্ত করবে ইরামের দাদু, এরপরে কচু গাছ। আর ইরামের দাদু ঠিক আছে, কিন্তু কচু গাছ কি করে ভিজা ভিজা জায়গা আছে, জানলা তো লোনে বুঝে আছেন কচু গাছ। এই পেঁপে আর ধন্যবাদ ভালো। ওকে কচু 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 বলো তো, কচু গর্ত না? দাদু গর্ত করতেছে। হ্যাঁ, ওয়াল্লা ইরামের দাদু আমাকে কচুর ব্যাগটা, আমি ব্যাগটা এনে দিলাম। এই যে এই ব্যাগের মধ্যে অনেকগুলো কচু এনেছি। ইরাম আমাকে এখানে বসতে বলতেছে, বলো বসো বসো। আমি এখানে বসে বসেছিলাম এর আগের জন্য, আবার বসতে বলতেছে। দাদু কি করে দেখো তো বলে এখন। এই যে ইরামের দাদু কচু গাছগুলো রোপণ করে দিয়েছে। এখানে বেশ কয়েকটা কচু গাছের চারা রোপণ করা হবে। যদি কচু গাছের চারাগুলো ভবিষ্যতে বড় হয় এবং হয়, তাহলে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে এই কচু গাছগুলো কেমন লাগে। আশা করি কচু গাছগুলো ভালো হবে এবং গড়ায় ধরবে না, কারণ এই কচু গাছের জাত আমাদের গ্রামে ছিল, আমরা খেয়েছি, ভালোই ছিল। পেঁপে গাছের বুম্বুরও একটা বলে দেবেন নাকি এই সময়? ওই তো ছোটো পেঁপের গাছটা বন্ধ করেছিলাম ওই সোজা ওই করতে। হ্যাঁ
হ্যাঁ, সব কয়টা কচু গাছ লাগানো হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইরামের জন্য বিশেষ করে, যাতে ইরাম ভালো থাকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।